বারাণসীর গঙ্গার ঘাটের মতো সন্ধ্যা আরতি এবার দেখতে পাওয়া যাবে বাংলায়। ৮ কোটি টাকা খরচ, তারাপীঠ এবার বারাণসী গঙ্গার ঘাটের মতো সন্ধ্যা আরতি হবে। রবিবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য। বীরভূমের জেলা শাসক বিধান রায় নিজে জানিয়েছেন, দ্বারকা নদীর পাশে প্রত্যেকদিন হবে সন্ধ্যা আরতি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। পুণ্যার্থীদের মধ্যে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে। এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকদের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। তারাপীঠে আগত পর্যটকেরা মন্দির, আটলা মোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতো তেমন কোনো জায়গা পেতেন না এতদিন। ফলে এই জায়গাগুলোতে ঘুরে বেড়ানোর পরে হোটেল বন্দী হয়ে থাকতে হতো পর্যটকদের। পর্যটকদের চাহিদা মেটাতেই এবার দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় ৮ কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পাড়। টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেইখানে বসে মন্দির, শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করা যায়। রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে। দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার সেই পাড়েই আরতির প্রস্তাব দিয়েছেন জেলা শাসক। সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরটিএ। বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গেই পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবায়েতেরা এখানে আরতি করবেন। বছরে ৩৬৫ দিনই বারাণসীতে এই গঙ্গা আরতির আয়োজন হয়ে থাকে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ রাজ্যেও শুরু হয়েছে গঙ্গা আরতি। এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে এই সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসনের তরফ থেকে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। শ্মশানের পাড়ে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে সেখান থেকে পর্যটকেরা সামনের পার্কে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান। শোনাই কি বলছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, শুনুন। বর্তমানে যাতে আমাদের এই কৌশিকী অমাবস্যা থেকেই দ্বারকা নদী, কারণ আমরা দ্বারকা নদী জানি এখানে উত্তর বাহিনী নদী, গঙ্গা সমান, তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যা আরতি পরিকল্পনা নেওয়া হয়েছে, তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্মশানে টিআরটির উদ্যোগে। কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারাপীঠে সন্ধ্যা আরতি হোক, এবং সেই উদ্যোগকে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরটির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি, এসডিও সাহেব, চেয়ারম্যান সাহেব, সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে এই সামনে কৌশিকী অমাবস্যা থেকে, যে দ্বারকা নদীর পাড়ে আরতি হয়। কারণ সামনেই মহাশ্মশান, তারপরে মন্দির, সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয়, সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে, গঙ্গা আরতি। এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে, তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় হয় এবং ভক্তরা কিন্তু সেই আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। তাই এটা দারুণ উদ্যোগ। আমরা তারাপীঠবাসী পাশাপাশি এখানে যারা আগত ভক্ত আছেন, যারাই শুনছেন, তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থগুলো। এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে? অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি, কিন্তু টিআরটির উদ্যোগেই এই কাজ চলছে। আমরা সবসময় সহযোগিতা আছি, যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি, কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারাপীঠের সমস্ত উন্নয়ন হচ্ছে। তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে, যেরকমই আসুন না সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস দিয়েছি। শ্মশানের পাশেই যেহেতু দ্বারকা নদী, তাই পর্যটকেরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখে এই পার বেঁধে দেবার কাজ চলছে। বছরে ৩৬৫ দিন কৌশিকী অমাবস্যা থেকে এই সন্ধ্যারতি করা হবে। এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। প্রায় ৮ কোটি টাকা খরচ করে তারাপীঠ, বামদেবের সিদ্ধপীঠ যে তারাপীঠ রয়েছে, তারাপীঠের পিছনেই রয়েছে দ্বারকা নদী। আর সেই দ্বারকা নদীতে এবার বারাণসীর কায়দাতেই গঙ্গাঘাট, বারাণসী যে গঙ্গাঘাটে যে সন্ধ্যা আরতি হয়
সেই আদলেই বানারসি গঙ্গাঘাটের আদলেই বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে কিন্তু এবার সন্ধ্যা আরতি হবে, এমনটাই জানিয়েছে রামপুরহাট তারাপীঠ উন্নয়ন বোর্ড কমিটির তরফ থেকে। এমনকি তারাপীঠের সেবায়েত তারাময় বন্দ্যোপাধ্যায়ও এই মন্তব্য করেছেন। তার কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। চলতি বছরে 2রা সেপ্টেম্বর আমাবস্যা, কৌশিকী আমাবস্যা, যে আমাবস্যার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকে সাধুরা। রীতিমতোই দেখা যাচ্ছে যে মা তারার ঘাটে, দ্বারকা নদীর ঘাট কিন্তু রীতিমতো সেজে উঠেছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে সংস্কারের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এমনকি দেখা যাচ্ছে যে বীরভূম, বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে সকল এলাকাগুলি রয়েছে সেই এলাকা থেকেও মানুষজন কিন্তু তারাপীঠের কৌশিকী আমাবস্যাকে কেন্দ্র করে ভক্তবৃন্দের সমাগম হয়। এক কথা বলাই যেতেই পারে যে কালী ভক্তদের জন্য, মা তারা ভক্তদের জন্য বড় সুখবর। এবার তারাপীঠের দ্বারকা নদীতে আসলেই বেনারসি যে গঙ্গাঘাটে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এটি শুভ সূচনা হবে কৌশিকী আমাবস্যার দিন থেকেই, এমনটাই জানিয়েছে তারাপীঠ বোর্ড কমিটি, মন্দির কমিটির সেবায়েত সকলে। এই মুহূর্তে রামপুরহাটে তারাপীঠে কিন্তু দেখা যাচ্ছে ভক্তবৃন্দের সমাগম রয়েছে। রীতিমতোই তারাপীঠে যে সকল বেসরকারি লজ বা আবাসন রয়েছে সেইগুলি কিন্তু একেবারে ভর্তি হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে রামপুরহাটের তরফ থেকে কিন্তু কিছু ট্রেনের ব্যবস্থা করা হবে। বিভিন্ন যানবাহন, বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু বিভিন্ন যানবাহন, এই নিয়ে কিন্তু বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার সকলেই কিন্তু একটি বৈঠকও সেরে ফেলেছেন। রীতিমতোই এবছর আশা করছে তারাপীঠের ব্যবসায়ী, মন্দির কমিটি, সাধারণ জনগণ যে কৌশিকী আমাবস্যায় উপচে পড়বে তারা ভক্তদের ভিড়। বারাণসীর গঙ্গার ঘাটের মতো সন্ধ্যা আরতি এবার দেখতে পাওয়া যাবে বাংলায়। 8 কোটি টাকা খরচ, তারাপীঠ এবার বারাণসী গঙ্গার ঘাটের মতো সন্ধ্যা আরতি দেখতে পাবেন পর্যটকেরা। রবিবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য। বীরভূমের জেলাশাসক বিধান রায় নিজে জানিয়েছেন, দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে এটিতে। এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকদের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। তারাপীঠে আগত পর্যটকেরা মন্দির, আটলা মোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া তেমন দেখার মতো কোনো জায়গা পেতেন না। ফলে 3টে জায়গায় ঘুরে বেড়ানোর পরই হোটেল বন্দি হয়ে থাকতে হতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।